খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের সায়তনে আসার পরে কাফেররা থেকে অত্যাচার শুরু করে দিল আর বলতে লাগলো মুহাম্মাদের ধর্ম তোমরা ছেড়ে দাও, তোমরা ইসলামের সুশীতল ছায়া থেকে বের হয়ে আসো। খুবাইব বলল কখনোই না, জীবন চলে যাবে কিন্তু ইসলামের সায়তল থেকে আমরা কখনো বের হব না। খুবাইবকে তারা অত্যাচার করার জন্য জেলের মধ্যে ঢুকালো। জেলের মধ্যে নেওয়ার পরে তার ঠিক মতন খাওয়ান দেয় না, ঠিক মতন পানি দেয় না। খুবাইবকে যখন বলল তোমাকে ফাঁসির মঞ্চে চড়াবো, তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেব, খুবাইব একটা দৌড় দিতে লাগলো। দৌড় দেওয়ার পরে কাফেররা তাকে আটকায় ফেললো আর বলল প্রাণ বাঁচানোর জন্য কেন? খুবাইব বলল আমার প্রাণটা বাঁচানোর জন্য আমি দৌড় দিচ্ছি না, আমি দৌড় দিয়েছি যখন আমি শুনেছি আমার ফাঁসি হবে। আর আমি এত আনন্দ পেয়েছি যে আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলি আমার জন্য খুলে দিয়েছে। এরপরে খুবাইবকে বাঁধা হলো, তার হাত পা বেঁধে ফেলা হলো, এক একটা অঙ্গ তার কাটা শুরু করলো। একটা পা যখন তার কেটে ফেললো, খুবাইব একটা হাসি দিল। আবার যখন তার আরেকটা পা কেটে ফেললো, খুবাইব আবার কাফেররা বলল খুবাইব তোমার এক একটা অঙ্গ আমরা কাটতেছি, তুমি কেন হাসো? খুবাইব বলল আল্লাহ তাআলা তার জান্নাতের দরজা খুলে দিয়েছে আর আমার চোখের জ্যোতি আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছে। তোমরা যখন এক একটা অঙ্গ আমার কেটে ফেলতেছো, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে এক একটা হুর আমার জন্য নিযুক্ত করতেছে। সুবহানাল্লাহ। এরপরে খুবাইবের অত্যাচার আরো বাড়ায় দিল। তার এক একটা অঙ্গ কাটতে কাটতে তাকে বলল, একজন কাফের বলল এই জায়গাতে যদি মুহাম্মদকে এইভাবে কাটা হতো তাহলে সব থেকে ভালো হতো। খুবাইবের রাগ আরো বেড়ে গেল। খুবাইবের মুখে থুতু জমা করে ওই কাফেরের মুখে থুতু মারার সঙ্গে সঙ্গে কাফের একটা ধারালো তলোয়ার দিল। তলোয়ার নেওয়ার সঙ্গে সঙ্গে তার বুকের মধ্যে ঢুকায় দিল। বুকের মধ্যে ঢুকায় দেওয়ার পর তার পিঠ দিয়ে বের হয়ে গেল। আর খুবাইব কালেমাতুশ শাহাদা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আল্লাহ রাসূল খুতবা দিচ্ছিলেন মিম্বারে।